বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ তার সিদ্ধান্ত জানিয়ে দেয়। তেজ বলে একই মণ্ডপে জোড়া বিয়ে হবে। একদিকে অনিকেত বিয়ে করবে সুধাকে, আর অন্যদিকে আমি বিয়ে করব ইমনকে। তেজের কথা শুনে পুরো পরিবার অবাক। সার্থকও মনে মনে ভাবতে থাকে, তেজ হঠাৎ করে এই সবটা তো সহজে মেনে নিল। অন্যদিকে ঠাম্মি তেজকে বলেন, দাদুভাই তুমি এটা কি বলছো? তেজ বলে, ঠাম্মি আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমি আমার সিদ্ধান্তের কথা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই বিয়ের দায়িত্ব নেবে এসএমবি কোম্পানি। কি সুধা, বিয়ের দায়িত্ব নেবেন তো? সুধা তখন তেজের কথা শুনে বলে, ঠিক আছে, আপনি যখন চাইছেন তবে আমি আমার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করব। অন্যদিকে দেখানো হয় সুধা ঝিনুক আর সমুদ্রকে নিয়ে বেরিয়েছে। সুধা ঝিনুককে সব কাজের দায়িত্ব বুঝিয়ে দেয়। ঝিনুক বলে, দিদি এর আগে তুই যা বলেছিস আমি সেটাই শুনেছি, কিন্তু এই বিয়ের দায়িত্ব আমি সামলাতে পারবো না, আমার এইসব কিছু ভালো লাগছে না। সমুদ্র বলে, আমারও ভালো লাগছে না। সুধা বলে, তোরা এমন কেন করছিস? এই দায়িত্ব তোদেরকে নিতেই হবে। তখনই সেখানে উকিল আসে। উকিলকে দেখে ঝিনুক সমুদ্রের ভুল ভেঙে যায়। সুধা উকিলের সাথে কথা বলে, ডিভোর্স সার্টিফিকেটের কপি চাই। সুধা বলে, উকিল বাবু আমার কালকেই ডিভোর্সের কপি দরকার। উকিল বলে, কিন্তু কাল তো কোর্ট বন্ধ। আসলে কাল কোর্ট বন্ধ বলেই সার্থক কালকে সুধাকে বিয়ে করার প্ল্যান করেছে। সুধা পড়ে যায় মহা চিন্তায়, কোর্ট তো বন্ধ, এবার সুধা কি করে সবটা সামলাবে? অন্যদিকে মহিলা পুলিশ অশ্মি পুলিশ অফিসারকে কল করে সার্থকের ব্যাপারে সব কথা বলে দেয়। সার্থক একটা বড়সড় চক্রের সাথে যুক্ত। সার্থকের ব্যাগে বন্দুক আর সেই সাথে আরো কিছু প্রমাণ পেয়েছে অশ্মি। অফিসার বলেন, তুমি নিজে সাবধানে থেকো। সার্থক চ্যাটার্জির কাছে একবার ধরা পড়ে গেলে ও কিন্তু তোমাকে সহজে ছাড়বে না। অফিসার কথাটা শেষ করার আগেই সার্থক এসে অশ্মির সামনে দাঁড়ায়। অশ্মিকে পিছন থেকে আঘাত করে, তারপরে অশ্মিকে ওখান থেকে গুম করে দেয়। পুলিশ অফিসার ফোনের ওপার থেকে বুঝতে পারে না অশ্মির সাথে কি হলো। অন্যদিকে বাড়িতে কোথাও অশ্মিকে খুঁজে পায় না সুধা। তখনই ইমন এসে জানায় অশ্মি চলে গেছে। ইমনের কথা শুনে সুধার মনে খটকা লাগে। অশ্মি এইভাবে সুধাকে না জানিয়ে কোথায় চলে গেল? অন্যদিকে দেখানো হয় ইমন সুধাকে বলে আলতা পরিয়ে দিতে। তেজ এসে বলে, সুধা কেন আলতা পরাবে? ইমনের মা বলেন, তুমিই তো সুধাকে দায়িত্ব দিয়েছো এই বিয়ের, তাহলে সুধা কেন পড়াবে না? নিয়ম অনুযায়ী সুধাকেই তো পড়াতে হবে, কারণ এসএমবি কোম্পানি তো সুধারই। এরপরেই সুধা ইমনকে আলতা পরিয়ে দেয়। সুধা ইমনকে বলে, লাল রং যেমন ভালোবাসার প্রতীক, ঠিক তেমনি বিপদেরও সংকেত, তাই ইমন ম্যাম সাবধানে থাকবেন। ইমন মনে মনে ভাবে, সুধা হঠাৎ করে আমাকে হুমকি দিল কেন? তবে কি সুধা বুঝে গেছে আমি সার্থকের সাথে হাত মিলিয়েছি? এরপর দেখানো হয় আলতা উৎসবে সবাই মিলে নাচ করে। সার্থক সুধাকে টেনে আনে, কিন্তু সুধা সার্থকের হাতে ঝাড়ি মেরে চলে যেতে চাইলেই তেজ সুধার সামনে দাঁড়ায়। তেজ আর সুধা একে অপরের চোখে চোখ রাখে। সার্থক মনে মনে ভাবে, সুধা এখন তুমি আমাকে ইগনোর করছো ঠিক আছে, কিন্তু আর কিছু সময় পরে তুমি আমাকে ইগনোর করতে পারবে না, আবারও তুমি আমার বউ হবে। সার্থক সুধার কাছে যেতে চাইলেই ঝিনুক ল্যাং মারে, আর সার্থক গিয়ে পড়ে তুহিনার পায়ের কাছে। হঠাৎ করে তুহিনাকে দেখে অবাক হয়ে যায় সার্থক। সার্থক বলে, এ কি তুহিনা, তুমি এখানে? তোমাকে এখানে কে এনেছে? তুহিনা বলে, অন্য কেউ আমাকে কেন আনবে সার্থক, তুমিই বা আমাকে কেন আনলে না? এটা শুনে সার্থক অবাক হয়ে যায়। তুহিনা বলে, তুমি বিয়ে করছো আর আমাকে একবার জানালে না? জ্যোৎস্নাজি বলে, তোমাকে কেন জানাতে হবে? ডলি বলে, আরে ইনি তো সেই নাচের মেয়েটা, আপনি এখানে আবার কেন এসেছেন? সমুদ্র বলে, সত্যি অনিকেত দা, সেদিন বাড়িতে এত বড় একটা বিশৃঙ্খলা হলো, তারপর তুই এই নাচের মেয়েকে আবার এখানে আসতে বলেছিস? সার্থক কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তুহিনা রেগে ফায়ার। সার্থক বলে, আমি সবটা সামলে নিচ্ছি। সার্থক তুহিনাকে বোঝাতে তুহিনার হাত ধরে ওখান থেকে টেনে নিয়ে যায়। অন্যদিকে তেজ সুধার হাত ধরে ওখান থেকে টেনে নিয়ে যায়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ আমাকে ছাড়ুন, এইভাবে যদি কেউ দেখে নেয়। তেজ বলে, দেখলে দেখবে, আপনি আমার স্ত্রী, আমি আপনার সাথে যা ইচ্ছে তাই করতে পারি। সুধা বলে, মিস্টার বসু মল্লিক এখন তো ভালোই স্ত্রী ফলাচ্ছেন, আর তখন কি বললেন আপনাকে নাকি প্রমাণ দেখাতে হবে? আর তাছাড়াও এখন যদি এই অবস্থায় আপনার হবু স্ত্রী দেখে নেয় তাহলে সে তো খুব কষ্ট পাবে। তেজ সুধার হাতে আলতা পরিয়ে দেয়। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আমি সত্যিই বুঝতে পারছি না, একদিকে আপনি আমাকে অন্য কারো হাতে তুলে দিচ্ছেন, নিজের স্ত্রীকে অন্য কারো হাতে তুলে দিয়ে তারপরে আবার তাকে আলতা লাগিয়ে দিচ্ছেন, এটা কেমন অদ্ভুত ভালোবাসা? তেজ বলে, তেজ বসু মল্লিক সঠিক সময়ে নিজের ভালোবাসার প্রমাণ ঠিক দিয়ে দেবে,
এখন যেটা করছি করতে দিন। এরপরেই তেজ সযত্নে সুধার পায়েও আলতা পরিয়ে দেয়। তেজ মনে মনে ভাবতে থাকে, সুধা, এ জন্মে কেন, আগামী 7 জন্মেও আমি আপনাকে ছাড়বো না। আগামী পর্বে দেখানো হবে বসু মল্লিক বাড়িতে জমজমাট গায়ে হলুদের আয়োজন। ইমন সুধাকে ধাক্কা মারলেই তেজ সুধাকে ধরে ফেলে। গায়ে হলুদের অনুষ্ঠানে তেজ সুধার রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।